আসসালামু আলাইকুম মামুস ইংলিশ কেয়ার আপনাকে স্বাগতম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। যে প্রিপোজিশনগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে এবং কি স্পিকিং করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়। কেন আমরা এগুলো ভুগি সেটা আজকে আমরা এগুলোর ভিন্ন ভিন্ন আলোচনা রয়েছে। সেগুলো কি কি? সেটা হচ্ছে আন্ডার, বিনিথ, আন্ডারনিথ, বিলো এবং ডাউন। তো সবগুলোর অর্থ কিন্তু নিচ্ছি। তো আমরা কোনটা কোন সময় ইউজ করব এবং কোন ক্ষেত্রে ইউজ হয় সেটা সুস্পষ্ট ধারণা থাকলে আমরা যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে এগুলো এসে থাকে তাহলে আমরা সবচেয়ে বেশি খুব সহজে এগুলো আনসার করতে পারবো এবং কি স্পিকিং করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইজি হবে। সো লেটস স্টার্ট নাও। দেখুন আন্ডার, আন্ডার অর্থ কি? নিচে। এখন এক্ষেত্রে নো ফিজিক্যাল টাচ, অর্থাৎ যে বস্তুটার নিচে আরেকটা বস্তু অবস্থান করতেছে কোনো একটার সাথে অন্যটার কি হবে না, টাচ থাকতে পারবে না, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আন্ডার ইউজ করতে হবে। এখন একটা জিনিস আমি উদাহরণটা লক্ষ্য করুন, তাহলে উদাহরণটা লক্ষ্য করলে দেখবেন হি ফাক দ্য কার আন্ডার দ্য ফ্লাইওভার। এখন এই যে ফাঁকটা করছে, এখানে যে কারটা যে ফাঁক করছে, হি ফাক দ্য কার। এখন এই কারটা ফাঁক করছে, এখন ফ্লাইওভার এবং কি কারের মধ্যে কি দূরত্ব আছে, দূরত্বটা কি একটা ফাঁকা জায়গা আছে, একটু লক্ষ্য করুন। তাহলে এই ফাঁকা জায়গা থাকার কারণে কিন্তু নিচে অবস্থান করতেছে, বাট ফাঁকা জায়গা রয়েছে উপর দিকে, কার থেকে ফ্লাইওভারের উপর পর্যন্ত একটা ফাঁকা জায়গা রয়েছে। সেক্ষেত্রে এটা কি হবে, মানে কি নো ফিজিক্যালি টাচ হচ্ছে না, কারের সাথে কিন্তু ফ্লাইওভারের টাচ হচ্ছে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এটা কি হবে? আন্ডার ইউজ করতে হবে। আর ইউ ক্লিয়ার? যেমন সে গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছিল, সে গাছের নিচে ঘুমাচ্ছিল। এখন সে গাছের নিচে ঘুমাচ্ছিল বলতে গাছের নিচে অবস্থান করতেছে, তাহলে এক্ষেত্রে কি শি ওয়াজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। অর্থাৎ এই যে ট্রি গাছটা রয়েছে, ট্রি গাছের নিচে যেন অবস্থান করতেছে যে মেয়েটি, দেখুন একটু লক্ষ্য করুন, তাহলে দেখবেন এখানে কিন্তু ট্রিয়ের কিন্তু গাছপালা ডালপালা রয়েছে। তো ডালপালার যে নিচে অবস্থান করতেছে, ডালের নিচে সে ঘুমাচ্ছিল। তাহলে এক্ষেত্রে ডাল এবং মেয়েটির মধ্যে কি একটা দূরত্ব অবস্থান করতেছে, ঠিক আছে? মানে কি মেয়েটির মধ্যে একটা দূরত্ব অবস্থান, ফাঁকা জায়গা রয়েছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এই কারণে এটা আন্ডার ইউজ করতে হচ্ছে, কোনো ফিজিক্যালিভাবে টাচ হচ্ছে না ডালের সাথে নিচে। অর্থাৎ আর ইউ ক্লিয়ার? আরও একটু ভালো করে বুঝতে পারবেন। যেমন দেখেন একটা মেয়ে, শি ইজ সিটিং আন্ডার দ্য পেন। অর্থাৎ যে পেনটা রয়েছে সেটার সাথে শি ইজ সিটিং আন্ডার দ্য পেন। এখন পেনের নিচে বসে আছে, ঠিক আছে? ফ্যানের নিচে বসে আছে, অর্থাৎ ফ্যানের সাথে কিন্তু তার সাথে কোনো সম্পর্ক, অর্থাৎ কি ফ্যানটা কিন্তু উপরে, সে কিন্তু নিচে, এবং কি তার সাথে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কিন্তু অক্সিজেন যাচ্ছে, আর একটা ফাঁকা জায়গা আছে, হাইড্রোজেন অক্সিজেন আর যাই করো, কিন্তু একটা তার সাথে দূরত্ব রয়েছে, ঠিক আছে? ফাঁকা জায়গা রয়েছে, কোনো ফিজিক্যালি টাচ হচ্ছে না, ঠিক আছে? ফ্যানের সাথে কিন্তু তার সাথে কোনো টাচ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? আন্ডার ইউজ করতে হবে। আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। এবার আসি আমরা বেনিথ অথবা আন্ডারনিথ। বেনিথ এবং আন্ডারনিথ দুইটাই সেম অর্থ এমনকি সেম ভাবে ইউজ করা হয়, এক্ষেত্রে কোনো আলাদাভাবে ব্যবহার করা হয় না, ঠিক আছে? এগুলা কেন, এটা দুইটাই একইভাবে ইউজ করা হয়। যেমন আমি যদি বেনিথ এবং আন্ডারনিথ, এটা কিন্তু নিচে। এখন এই নিচে একটা মজার, এখানে কিন্তু ফিজিক্যালি টাচ থাকবে, অর্থাৎ নিচেরটা এবং উপরটা কিন্তু নিচের, অর্থাৎ কি যে বস্তুটার নিচে অবস্থান করবে সেটার সাথে অপর বস্তুটির কি থাকবে? টাচ থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা বেনিথ অথবা আন্ডারনিথ ইউজ করতে হবে। যেমন এখন একটা জিনিস লক্ষ্য করো, আই উইল দেখো আই উইল হাইড দ্য মোবাইল আন্ডার অথবা বেনিথ দ্য ফিলো। অর্থাৎ বালিশের নিচে আমি কি মোবাইলটা লুকাবো বা বালিশের নিচে রাখবো। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস কি, যখন বালিশ এবং কি বালিশটা কি উড়ে চলে যাবে যখন নিচে, মোবাইলের নিচে কি খালি থাকি যাবে না, এমন না। তাহলে সেক্ষেত্রে বালিশ এবং কি মোবাইলের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে, অর্থাৎ কি উপরেরটা নিচেরটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কিন্তু নিচে অবস্থান করতেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? বেনিথ অথবা আন্ডারনিথ ইউজ করব, ঠিক আছে? এবার আসি আমরা আরো একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে। এখন দেখুন, স্প্রেড দ্য নিউজ পেপার আন্ডার অথবা বেনিথ দ্য টিভি। অর্থাৎ এক্ষেত্রে যে নিউজ পেপারটি রয়েছে সেটা যদি নিচে অবস্থান করে, অর্থাৎ এক্ষেত্রে স্প্রেড মানে কি এটা বিছিয়ে দাও, মানে কি বিছানো, আমরা প্রশস্ত করে দাও, মানে কি বেনিথ। এখন এক্ষেত্রে টিভিটা নিয়ে আসি, সেটা নিচে অবস্থান করতেছে, তাহলে নিউজ পেপারের নিচে,
অবস্থান করতেছে, তাহলে এক্ষেত্রে সংস্পর্শ, টিভির সাথে কিন্তু নিউজ পেপারের একটা সংস্পর্শ আসতেছে, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, বেনিথ ইউজ করতে হবে। আর ইউ ক্লিয়ার, নাকি বেনিথ অথবা আন্ডারনিথ ইউজ করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে আবার কিন্তু ইউজ করা যাবে না, আন্ডার ইউজ করা যাবে না। ঠিক আছে, কারণ আন্ডার হচ্ছে কি, যার সাথে কোনো সম্পর্কযুক্ত হবে, উপরে মানে যে বস্তুটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারবে না, অর্থাৎ কি বস্তুটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারবে না, বস্তুটা থাকবে উপরে, আর যে বস্তুটা নিচে অবস্থান করছে সেটা থাকবে নিচে। আর আন্ডার অর্থ হচ্ছে দুটোর বস্তু কি সমান থাকতে হবে, মানে কি দুটো বস্তুর সংস্পর্শ থাকতে হবে। এক্ষেত্রে আপনি যদি মোবাইলটার ইউজ করেন, মোবাইল এবং কি ফিলো যদি ইউজ করে ফিলো, সেক্ষেত্রে কি দুইটা কিন্তু সংস্পর্শ আসতেছে। আবার কিন্তু আমরা পরবর্তী যে উদাহরণটা দিয়েছি সেটাও কিন্তু সংস্পর্শ আসতেছে। এবার আসি আমরা কি করব, এবার আসি আমরা, যেমন দেখুন আরও একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, যেমন আপনার পায়ের নিচে কখনো একটা হাঁটতে হাঁটতে আপনি হয়তো বা কোনো ডলার পেয়ে গেলেন, বা টাকা আপনার পায়ের নিচে অবস্থান করতেছে, হয়তো 10 টাকা 20 টাকা, হয়তো বা আদারওয়াইজ যে কোনো, তখন আপনি কি হাঁটতে হাঁটতে তখন আপনার পায়ের সাথে কিন্তু কি টাকার সাথে একটা সম্পর্ক যুক্ত হয়ে গেছে, অর্থাৎ কি আপনার পায়ের নিচে রয়েছে। তাহলে এই পায়ের নিচে দেয়ার ইজ এ, সাপোজ মনে করে দেয়ার ইজ এ টেন্টেক, দেয়ার ইজ এ টেন্টেক অথবা কি বেনিথ অথবা আন্ডারনিথ হবে, কারণ হচ্ছে পায়ের সাথে কিন্তু টাকার সাথে কিন্তু একটা সংস্পর্শ চলে আসছে, দুইটাই সংস্পর্শ। ঠিক আছে, স্পর্শ, ফিজিক্যাল স্পর্শ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, বেনিথ অথবা আন্ডারনিথ ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল না, বোঝা গেল না। এবার আসি আমরা কি বিলোতে, বিলো মানেও নিচে, কিন্তু একটা কি বিলো মানে কি নিচে অবস্থান করবে, কিন্তু রিলেশন থাকতে হবে। বিলো মানে কি রিলেশন থাকতে হবে, একটার সাথে অন্যটার রিলেশন থাকতে হবে। কিন্তু এটা কিভাবে রিলেশনটা হবে, যেমন দেখো দেয়ার ইজ আনসার অফ দিস কোশ্চেন ইজ টেকেন ভ্যালু, অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, যে ক্ষেত্রে আনসার, অর্থাৎ এই যে কোশ্চেনের সাথে আনসারের সাথে একটা রিলেশন আছে, কোশ্চেন যেটা থাকবে তার সাথে আনসারের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে উত্তর দিতে হবে, মানে কি কোশ্চেনের সাথে সাপেক্ষে আমরা উত্তরটা দিতে হবে, লিখতে হবে। তাহলে এক্ষেত্রে জিনিসটা কি হবে, বিলো ইউজ করতে হবে, কে কোশ্চেনের সাথে আনসারের রিলেশন আছে, ঠিক আছে, কিন্তু নিচে লিখতে হবে, নিচে অবস্থান করতেছে। বুঝা গেল জিনিসটা? খুবই কমপ্লিকেটেড, একটু কমপ্লিকেটেড না, কত হচ্ছে যে একটু বুঝার ব্যাপার আছে, তোমরা একটু বুঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। যেমন দেখো কিপ দ্য রিমোট বিলো দ্য টিভি, অর্থাৎ টিভির নিচে। এখন রিমোটের সাথে কিন্তু টিভির সাথে কি একটা রিলেশন সম্পর্ক, কারণ কি রিমোট দিয়ে আমরা টিভি অন করি, অফ করি, অথবা বাড়াই কমাই, চ্যানেল চেঞ্জ করি, ঠিক আছে, একটা রিলেশন আছে ওটার সাথে। কিন্তু এক্ষেত্রে আবার কিন্তু লাগিয়ে থাকুক বা না লাগিয়ে ফিজিক্যালি টাচ হোক বা না হোক, এটা কোনো ডাজন্ট ম্যাটার, কিন্তু রিলেশন আছে কিনা সেটা দেখতে হবে। যদি রিলেশন থাকে সেক্ষেত্রে বিলো ইউজ করতে হবে নিচে অবস্থান করার ক্ষেত্রে। আর ইউ ক্লিয়ার নাকি বেজাল আছে? আরেকটু দেখো, দেয়ার ইজ এ, যেমন দেখো গাছের সাথে তার শিকড়ের একটা সম্পর্ক আছে, গাছের নিচে তার শিকড় থাকে, অর্থাৎ শিকড়ের সাথে কিন্তু গাছের একটা কি সম্পর্ক রয়েছে। তাহলে এক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, দেয়ার ইজ দ্য রুট বিলো দ্য ট্রি, মানে কি গাছের নিচে তার শাখা প্রশাখা অবস্থান করে। আর ইউ ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে এটা বোঝা গেল। তারপরে আসি আমরা, তারপরে কি আছে, ডাউন আছে। ডাউন অর্থ কি, স্পিড, মোশন থাকতে হবে, অর্থাৎ নিচে অবস্থান করবে বাট স্পিড থাকতে হবে, না হলে কি থাকতে হবে, মোশন থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, ডাউন ইউজ করতে হবে। আর আপনি আরেকটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, কিন্তু এখানে স্পিড থাকতে হবে, নিচে অবস্থান করবে কিন্তু কি স্পিডলি। যেমন দেখুন, আমি যদি বলি আই এম কামিং ডাউন দ্য ট্রি, অর্থাৎ এক্ষেত্রে যে আমি যেন আসতেছি সেটা কিন্তু একটা কি মোশন থাকতে হবে, মানে কি স্পিড থাকতে হবে, স্পিডের সহিত আমি আসতেছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, ডাউন ইউজ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আরেকটা জিনিস, আরও একটু উদাহরণ দিলে, যেন আপনি ছাদ থেকে পড়ে গেলেন, ঠিক আছে, আপনি যখন ছাদ থেকে পড়ে গেলেন, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে, মনে করুন যেমন সে ছাদ থেকে পড়ে গেল, তাহলে হি ফল ডাউন দ্য রুফ, মানে কি সে ছাদ থেকে পড়ে গেল। শি ফল এখন শি ফল পড়েছে, ডাউন হচ্ছে, কারণ কি স্পিড, মানে কি ওই ডাউন, মানে কি ছাদ থেকে যে আমরা পড়তেছেন সেখানে কিন্তু কি স্পিড রয়েছে একটা, কিন্তু নিচে পড়তেছেন বাট কিন্তু স্পিডের সহিত পড়তেছেন। তাহলে এই ক্ষেত্রে এটা ইউজ করতে হবে ডাউন। তাহলে এখন আমরা যদি সামারি যদি করি, ফুলটার একটা সামারি কি, অর্থাৎ এক্ষেত্রে আন্ডার মানে কি নো ফিজিক্যাল টাচ
কোনো টাচ থাকতে পারবে না। এবং কি আমরা যদি এখন বেনিথ অথবা আন্ডারনিথ, এখানে ফিজিক্যালিভাবে টাচ থাকতে হবে, একটার সাথে অন্যটা কি থাকতে হবে, বস্তু যে বস্তুটা উপরে মানে কি যে বস্তুটা নিচে থাকবে সেটার সাথে অপর বস্তুটা কি টাচ থাকতে হবে, ফিজিক্যালিভাবে টাচ থাকতে হবে, তাহলে সেটা কি বেনিথ অথবা আন্ডারনিথ। এখন আসি আমরা কি বিলো। বিলো মানে কি, বিলো মানে হচ্ছে নিচে, বাট কিন্তু রিলেশন থাকতে হবে, একটার সাথে অন্যটা রিলেশন থাকতে হবে। এখানে ফিজিক্যালি টাচ এবং কি আনফিজিক্যাল মানে কি নো ফিজিক্যালি টাচ কোনো ম্যাটার করবে না, কিন্তু রিলেশন আছে নিচে অবস্থান করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, বিলো ইউজ করব। এবার আসি আমরা ডাউনের ক্ষেত্রে। ডাউন মানে কি, ডাউন অথবা নিচে, বাট স্পিড থাকতে হবে অথবা মোশন থাকতে হবে, একটা গতি থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা ডাউন ব্যবহার করব। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি এবং কি এটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি এটা ছড়িয়ে দিবেন আপনার বন্ধুদের মাঝে, তারাও যাতে ইংরেজি শিখতে পারে আপনার মতো করে। এবং থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।